2025 সালে নির্বাচিত প্রাক্তন আলমদিনা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, 14 সালে পাশকৃত শিক্ষার্থী জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি আজমাইন। আমরা সে জাতি, সাম্য মন্ত্রী, স্বাধীনতা এনেছি, বিশ্বকে করছে খ্যাতি। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত বাঁশখালী সর্বদক্ষিণে অবস্থিত দক্ষিণ ফুলশিরি মদিনাতুল মোহাম্মদিয়া মাদ্রাসার 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহ প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি এবং প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সহ উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত বিদায়ী ছোট ভাই এবং বোনেরা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি এবং সেই সাথে মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে সুন্দর একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এবং সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি মহান আল্লাহ তাআলার আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখ কোটি দরুদ প্রেরণ করে আমি অত্র প্রতিষ্ঠানের সেই সম্মানিত সহসুপার, যিনি থাকলে আজকে আমরা আরো অনেক আনন্দিত হতাম, জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করে এবং আল্লাহর জমিনে মহান আল্লাহ তাআলার আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যাচ্ছেন, সেই সাথে স্মরণ করছি যারা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র ভাইয়েরা শাহাদত বরণ করছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বিদায়ী ছাত্র এবং যারা অত্র প্রতিষ্ঠানে শিক্ষারত আছে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে পৃথিবীর সিস্টেম। কেউ আসবে, কেউ যাবে, এই ধারাবাহিকতা আমাদেরকে মেনে নিতে হবে। সেই সাথে যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বয়ং মহান আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বপ্রথম যেই শব্দ দিয়ে শিক্ষা দিয়েছেন, যে শব্দটা আমাদের জন্য প্রেরণ করেছেন, এটা হচ্ছে ইকরা, তোমরা পড়ো। তোমাদেরকে অবশ্যই পড়াশোনার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এ কথা এই কোরআনের মধ্যেই প্রমাণিত। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য যদি চীন দেশে যেতে হয়, তোমাদেরকে সেই চীন দেশ পর্যন্ত সফর করো। অর্থাৎ দোলনা থেকে খবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং আমি বলবো, যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে প্রত্যেককে
সুশিক্ষা এই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, আমি বলবো সুশিক্ষা এই জাতির মেরুদণ্ড। অর্থাৎ শিক্ষার্থী যারা শিক্ষা গ্রহণ করে তারাই আগামী দিনের উন্নত শিখরে পৌঁছতে পারে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত শিখরে পৌঁছতে পারে না। সুতরাং আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে যারা শিক্ষার্থী হয়ে এবং শিক্ষিত হয়ে গুণান্বিত হয়ে দেশ ও জাতির সেবার জন্য বেরিয়ে পড়ছেন, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আগামীতে এ দেশে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, তোমাদেরকে অবশ্যই বড় বড় স্বপ্ন দেখতে হবে। কেন? আমি বলবো লক্ষ্য আশা বুকে হাজার স্বপ্ন সুখে, পৃথিবীর কম বেশি মানুষ স্বপ্ন দেখে, ঠিক না? আমাদেরকে অবশ্যই বড় বড় স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো আমাদের কল্পনার রাজ্যে লালিত হয়ে হাতের মোড়ের মধ্যে আগামীতে ইনশাল্লাহ ধরা দিবে, সেই স্বপ্নকে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ তোমরা যদি শিক্ষা অর্জনের মাধ্যমে যদি এমন একটি স্বপ্ন দেখতে হবে, আমি একটি সিম্পল এক্সাম্পল দিতে চাই। তুমি একটি 5 তলা বিল্ডিংয়ের মধ্যে যদি ডিল ছুড়ে মারো, সেই ডিলটা যদি লক্ষ্য থাকে আমি 5 তলাতে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে যদি তোমরা সেই ডিলটা প্রেরণ করো, ওখানে ডিলটা কমপক্ষে 7 তলাতে গিয়ে পড়বে। সেই হিসেবে আমাদেরকে লক্ষ্য থাকতে হবে বড় বড় স্বপ্ন দেখার জন্য। কারণ আজকে যারা শিক্ষক এবং সমাজপতি, রাষ্ট্রপতি এবং যারা নেতৃত্ব দিচ্ছেন, দেশ এবং দেশের জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাও একদিন তোমাদের মতো স্টুডেন্ট ছিল এবং ছাত্র ছিল। আমরাও একদিন তোমাদের মতো এই জাতীয় বেঞ্চের মধ্যে বসে স্যারদের এবং বড় ভাইদের কথাগুলো শুনছি। যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তারাও এইরকম একটি তোমাদের মতো বেঞ্চের মধ্যে বসে বড় ভাইদের এবং শিক্ষকদের কথাগুলো শুনে আজকে তারা দেশে এবং বিভিন্ন প্রান্তে নেতৃত্বের আসন গ্রহণ করছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা শিক্ষার্থী এবং পড়াশোনার মধ্যে আছো, যারা বিদায়ী ছাত্র, তোমাদেরকে এই সিম্পল যে সময়টা আছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি বিষয় ফেস টু ফেস রিভাইজ দিয়ে তোমাদেরকে এই সিম্পল সময়ে অপচয় না করে ফেসবুক, ইউটিউব এ জাতীয় বিষয়গুলোতে সময় না দিয়ে সময়ের মূল্য দিয়ে, যে ব্যক্তি সময়ের মূল্য দিতে জানে সেই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। কারণ তোমাদেরকে বুঝতে হবে চেষ্টার কোনো বিকল্প নেই। কারণ ইতিহাস সাক্ষী কীভাবে তরাইনের যুদ্ধে ইব্রাহিম লোদি দুইবার হেরে তৃতীয়বারের যুদ্ধে জয়লাভ করে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। কেন? সে 2বার হেরে গিয়েও পিছপা হয় নাই। হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই আমরা সেই লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য আছে, যে এইমটা আমরা ঠিক করছি, সেই এইমের উপর তাকে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে, সময়ের মূল্য দিতে হবে। কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নুন, সময় এবং স্রোত খাওয়ার জন্য অপেক্ষা কর না। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সে সাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, এমটি মাইন্ডস ডেভিলস ওয়ার্কশপ, কথায় আছে শূন্য মন শয়তানের কারখানা। আমাদেরকে মনকে সবসময় কাজের প্রতি ধাবিত রাখতে হবে, কখনো অবহেলা করা যাবে না। প্রত্যেকটি কাজে, পড়াশোনার ক্ষেত্রে আমরা এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে যারা সমাজ এবং দেশ নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকে যারা স্যার বলে যাচ্ছে, তারাও একদিন এই আমাদের মতো পড়াশোনা করে এই আসনগুলো করছে। আমি একটি ভাষা বলতে চাই, অনেকে বলে থাকে পড়াশোনা করে কে কি হচ্ছে, কে কি করতেছে, এরকম একটা শব্দ আমাদের সমাজের মধ্যে শোনা যায়। আমি বলবো পড়াশোনা করে কে বসে আছে, পড়াশোনা যিনি করবে সে ভালো একটা বিজনেস করতে পারবে। সে পড়াশোনা করে কৃষিকাজ করলেও সে সেখানে উন্নত এবং ভালো একটা ফলনের এবং কৃষিকাজে উপহার দিতে পারবে। কারণ সে জানে কোথায় কি করতে হবে, কোন কাজে কোথায় গিয়ে কিছু করার জন্য কিছু জানতে হলে অবশ্যই সেই কাজটা জানার কোনো বিকল্প নেই। আমাদেরকে বইয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিজের চরিত্রকে নৈতিকতার গুণান্বিত করার জন্য সেই দিক খেয়াল রাখতে হবে। কারণ আমাদেরকে নৈতিকতার দিক দিয়ে এবং দেশ পরিচালনার দিক দিয়ে প্রত্যেকটি বিষয়ের সর্বোচ্চ মাপকাঠি হিসেবে নিতে হবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? আর স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারণ তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বোত্তম আদর্শ। আরেকটি কথা আমাকে শিক্ষা দিয়েছিলেন আমাদের অত্র মাদ্রাসার
সহ সুপার আব্দুল হামিদ নিজামী হুজুরের একটি কথা মনে পড়ে গেল। উনি একটি কথা বলছিলেন, বুইস্তু মুআল্লিমান মাকারিমাল আহলাক, আমি তো প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। এটা আমি বাক্যটা হুজুর থেকে শিখেছি। সুতরাং আমাদের মধ্যে এই ফাউন্ডেশন দক্ষিণ পশ্চিমে মদিনাতুল মুহাম্মাদিয়া মাদ্রাসা যে একটি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখান থেকে বিদায় হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে ভার্সিটিতে যাবে, তোমাদেরকে এই ফাউন্ডেশন অর্থাৎ এই 1 থেকে 10 পর্যন্ত যে শিক্ষাটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এখনই মনে পড়ে আমাদের বিদায়ী শিক্ষক, সম্মানিত শিক্ষক জাভেদ স্যার একটি কথা বলতেন, তোমাদেরকে যদি পড়াশোনার পাশাপাশি কমপক্ষে ইংলিশ শব্দের মধ্যে 3টা শব্দ জানতে হবে, অর্থাৎ একটা শব্দের পিছনে 3টা শব্দ ওয়ার্ড মিনিং জানতে হবে। আগামীতে যে যুগ আসতেছে, মডার্ন আসতেছে, এই শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার মূল্যায়নের জন্য এই বিষয়টা তোমাদেরকে অধিক খেয়াল রাখতে হবে। সুতরাং আরেকটি বিষয়, আমরা যখন আমরা 2014 সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, বিদায়ী ছাত্রদেরকে বলতে চাই, আমরা 14 সালে আমাদের বেস থেকে 6 জন ছাত্র এ প্লাস পেয়েছিল। কয়জন? 6 জন ছাত্র আমাদের থেকে এ প্লাস পেয়েছিল। তার মধ্যে 2 জন ছিল হোস্টেলের। আমরা তখন হোস্টেলে 7 জন থাকতাম, 2 জন ছাত্র এ প্লাস পেয়েছিল, আর 2 জন ছাত্র হায়ার এ অর্থাৎ 4.86 ঊর্ধ্বে, আরেকজন পেয়েছিল 9.1। এভাবে আমাদেরকে বড় স্বপ্ন, কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে উন্নত শিখরে পৌঁছা যায়, এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দেশ এবং জাতির স্বার্থে মানবতার কল্যাণে চেষ্টা করে আমাদেরকে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীতে পরিচালনা করতেছে, সেগুলো দিক নির্দেশনা নিয়ে প্রত্যেকটি বিষয়ে জ্ঞান অর্জন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমাদের যে প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে, সেই প্রাক্তন ছাত্র পরিষদ তোমাদের জন্য এবং প্রত্যেকটি এখানে যারা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত রোল এক আছে, তাদের জন্য আজকে প্রাইজ মানি থাকবে। এবং আমরা এই বিদায়ী ছাত্রদের জন্য সহ এবং যারা পুরস্কার প্রাপ্ত স্টুডেন্টদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে প্রাক্তন ছাত্র পরিষদ থেকে। সেই একটি কথা না বললে নয়, তোমাদের আরেকটি কথা বলে দিতে চাই, যিনি সারা বাংলাদেশে এবং চট্টগ্রাম সহ মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রেহান সুবহান ভাইয়ের নেতৃত্বে, যেটা সেই দিনের আমাদের লালিত স্বপ্ন, আমরা একটা ইউনিটি গঠন করব, যেটা প্রাক্তন ছাত্র পরিষদ আলমদিনা প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে 2024 সালে। 24 সাল থেকে আমরা 2025 সালে পদার্পণ করেছি। দ্বিতীয়বারের মতো আমাদের সম্মেলন হয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসা হয়েছে। আমরা চাইব আগামীতে তোমাদের জন্য পড়াশোনার অগ্রগতির জন্য যারা অত্র মাদ্রাসা থেকে এ প্লাস প্রাপ্ত এবং এই দুইটাতে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য আমরা পুরস্কার রাখবো, সাথে প্রাইজ মানি সহ প্রত্যেকটি বিষয়ে প্রাক্তন পরিষদের পক্ষ থেকে অত্র মাদ্রাসায় কীভাবে উন্নত শিখরে পৌঁছানো যায় এবং আমরা কিভাবে মাদ্রাসাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রাক্তন ছাত্র পরিষদ থেকে আরেকটি অ্যানাউন্স, এটা হচ্ছে যারা অতিরিক্ত মেধাবী স্টুডেন্ট যারা আছে, মেধাবী স্টুডেন্ট মধ্যে যারা পড়াশোনার জন্য বইপত্র কেনার সমস্যার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ, যারা আর্থিক সমস্যা থাকবে, তারা আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের যারা প্রতিনিধি আছে এবং সদস্য আছে, নেতৃবৃন্দ আছে, যাদের মাধ্যমে হোক আমাদের কাছে একটু ইনফরমেশন দিয়ে দিলে আমরা তার পড়াশোনার জন্য সর্বাত্মক যতটুকু সহযোগিতা প্রয়োজন প্রাক্তন ছাত্র পরিষদ থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। সে আশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আগামীতেও আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।